আমাদের বৃষ লগ্ন অথবা বৃষ রাশির ভাই বোনদের জন্য সূর্য বা রবি আসলে খুব একটা ভালো গ্রহ নয়। কিন্তু এখন ভালো হোক আর খারাপ হোক, সূর্যের মতো এরকম শক্তিশালী গ্রহ যখন তুঙ্গে যায়, জীবনে কিছু না কিছু তো ভালো আসলে হয়। এই তুঙ্গে অবস্থায় এপ্রিল মাসের 14 তারিখ থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত এই এক মাসে আপনারা খুঁজে পেতে পারেন আপনাদের জীবনের গুপ্ত শত্রু। কে আপন কে পর পরিষ্কার হয়ে যাবে। এবং এটা ছাড়াও সূর্য আসলে কি, বার্থ চার্ট এটা কি রিপ্রেজেন্ট করে, আপনাদের জীবনে এটা কি রিপ্রেজেন্ট করে, এই সব কিছু নিয়ে সূর্য তুঙ্গে নিয়ে আমার বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। এই এপ্রিল মাসের 14 তারিখে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সোলার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ক্ষমতাধর গ্রহ, যার উপরে আসলে সব সিস্টেমটা সবকিছু নির্ভর করছে, সেই সান, সূর্য বা রবি তুঙ্গে যাচ্ছে, এক্সল্টেড হচ্ছে। এবং এটা এক মাসের জন্য, মে মাসের 14-15 তারিখ পর্যন্ত এটা আসলে তুঙ্গে থাকবে। এখন আমরা না সূর্য নিয়ে এটা এটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সৃষ্টির কারক, যার কারণে সবকিছু সূচনা হচ্ছে, সৃষ্টিকর্তা যাকে এত ক্ষমতা দিয়েছেন, কিন্তু তারপরেও আমরা জ্যোতিষশাস্ত্রে সূর্য নিয়ে বেশি কথা না বলে শনি, রাহু, কেতু, দেন প্রেম টাকা পয়সার জন্য শুক্র, দেন জীবনের সমৃদ্ধির জন্য আমরা বৃহস্পতি, এগুলো নিয়ে অনেক আলোচনা করি। বাট সান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট। সূর্য খুব সিম্পলি যদি আপনাদেরকে বলি, সূর্য আসলে কি, রবি আসলে কি, এটা পুণ্য কারক। আপনাদের জীবনে আপনারা যে পুণ্যগুলো করেন, আপনারা যেই পজিটিভ অ্যাক্টিভিটিগুলো করেন, সেগুলো আসলে সান থেকে জেনারেটেড হয়। সূর্য আলোর কারক এবং অন্ধকার দূর করার কারক। খুব স্বাভাবিক বুদ্ধিতে চিন্তা করেন যে পাপ আসলে কোথায় হয়, অন্ধকারে হয়, এটা গোপনে হয়। এখন খোলা মাঠে দিনের আলোয় কয়টা পাপ কাজ আপনি হতে দেখেছেন বলেন? সূর্য যখন দুর্দণ্ড প্রতাপ নিয়ে আকাশে জল জল করতে থাকে, তখন সে তার আগুনের পরশমণি দিয়ে আমাদের জীবনকে অলরেডি পিউরিফাই করে দেয়। সো পাপের আসলে নাম গন্ধ থাকে না। আমাদের চার্টে মূল প্রবলেমটা হয় যখন সূর্য পীড়িত হয়। সূর্য বা রবি যখন আপনার চার্টে পীড়িত হয়, এটা আমাদের নৈতিক চরিত্র এবং আমাদের মধ্যে না কিছু পাপ ভাব তৈরি করে। সান ইজ দ্যাট পিউরিফিকেশন এনার্জি, সেটা আসলে পাপকে মোচন করছে, পাপকে পুড়িয়ে বার্ন করে দিচ্ছে। সো আপনার চার্টে ওই এনার্জিটা মিসিং। সো সামহাও আমরা মানে বিভিন্ন সাইডে আমাদের, সেটা অর্থনৈতিক দিক দিয়ে বলেন, সম্পর্কের দিক দিয়ে বলেন, আমরা বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ি। দ্যাট ইজ দ্য প্রবলেম যখন সূর্য পীড়িত হয়। কিন্তু এখন কলিযুগ, তো সূর্য পীড়িত যদি কারোর চার্টে থাকে, ধরেন রাহুর সাথে আছে, কেতুর সাথে আছে, অথবা 12তম ঘরে আছে, নিচ বা ডেবিলিটেটেড অবস্থায় তুলা রাশিতে আছে, তারা না একটু ভিন্নভাবে, একটু দুই নম্বরই করে ব্যাপক টাকা পয়সা ইনকাম করতে পারে। তাদের আসলে ওই পাপ পুণ্যের লাইনটা ব্লার্ড হয়ে যায়। সো অনেকে আবার এটা পছন্দ করে যে না, আমার সূর্য অতটা শক্তিশালী না। বিকজ সূর্য যখন শক্তিশালী হয় না, আপনি ন্যায় নীতির পথ থেকে নড়তে পারেন না। এবং আজকালকার দিনে ন্যায় নীতির পথে থেকে ফিনান্সিয়াল গেইন, ক্ষমতার গেইন, পলিটিক্যাল গেইন অর্জন করা ডিফিকাল্ট। এবং সূর্য আরেকদিকে আপনার পিতৃকারক, আপনার বাবা কেমন হবে, আপনার বাবার সাথে আপনার রিলেশনশিপ কেমন হবে, এগুলো আমরা আসলে চার্টে সূর্যের অবস্থান থেকে দেখি। তো সূর্য যদি শক্তিশালী হয়, তাহলে এখন বাবার বাবার কাছ থেকে প্রচুর সাপোর্ট পান, ফ্যামিলি বিজনেস পান। শুধু ফ্যামিলি বিজনেস না, বাবা আপনাকে চাকরিতে বসিয়ে দেয়, সারা জীবন হেল্প করে। কিন্তু সূর্য যদি পীড়িত হয়, তখন আমরা চার্টে পিতৃদোষ দেখি। তো বাবার সাথে সম্পর্ক খারাপ হয় এবং লাইফে ওই সাপোর্টটা পেতে স্ট্যাবলিশমেন্টের কাছ থেকে, কোনো সিনিয়র কারোর কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে সাপোর্টটা পেতে একটু ডিফিকাল্টি হয়। সূর্য আবার গভর্নমেন্টেরও কারক। তো আপনারা যারা গভর্নমেন্ট জব করতে চান, গভর্নমেন্ট জবে ক্যারিয়ার করতে চান, আপনাদের চার্টে সূর্যের পজিশন ইজ ভেরি ভেরি স্ট্রং, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। কারণ সূর্য যদি চার্টে পীড়িত হয়, প্রবলেমেটিক হয়, সরকারি চাকরি পাওয়া ইজ নেক্সট ইম্পসিবল। তারপরে সূর্য যে সরাসরি ব্যবসার কারক তা না, ব্যবসা আমরা বুধ দিয়ে দেখি, শুক্র দিয়ে দেখি। কিন্তু আপনি যদি অনেক বড় বিজনেসম্যান হতে চান, আপনার চার্টে সূর্য বা রবি অত্যন্ত শক্তিশালী হতে হবে। সূর্য একই সাথে পুত্র কারকও, কারণ কালপুরুষ কুণ্ডলিতে পঞ্চম ঘরকে সূর্যকে দেয়া হয়েছে। সো আপনার জীবনে সন্তান আসবে কিনা, সন্তান আসার সম্ভাবনা কতটুকু, পুত্র সন্তান আসবে কিনা, এই সবকিছু আসলে সূর্যের শক্তিশালী প্লেসমেন্ট দিয়ে জাজ করা যায়।
দেন আপনি যখন ক্রিয়েটিভ লাইনে এসেছেন, আপনি মিডিয়াতে এসেছেন, আপনি লাইফে ফেম চান, ফেমাস হতে চান, অনেক বড় অ্যাক্টর হতে চান, সিঙ্গার হতে চান, এই ফেমটা আপনি লাইফে পাবেন কিনা তার জন্য সূর্যের প্লেসমেন্ট দেখতে হবে। বিকজ সান ইজ দ্যাট লাইট, আপনার উপরে লাইট এসে পড়বে কিনা। যদি বার্থ চার্টে সান শক্তিশালী না হয়, ওই ফেমটা আসা ডিফিকাল্ট হয়ে যায়। দেন শক্তিশালী সূর্য আর একটা জিনিসের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজের সম্মান বজায় রাখা। আমরা অনেক সময় জীবনে কোনো পরিস্থিতি বা কোনো সম্পর্কে আটকে পড়ি যেখানে আপনাকে আসলে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, আপনাকে অসম্মান করা হচ্ছে, এবং সূর্য যদি শক্তিশালী হয় চার্টে না, আপনি তখন ইউ নো হোয়ার টু স্টপ, আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারেন। বাট যাদের চার্টে সূর্য পীড়িত ওর প্রবলেমেটিক, তারা না ওই সম্পর্কে লেগেই থাকে এবং আরো বেশি অপমানের শিকার হয় এবং একটা টক্সিক রিলেশনশিপের দিকে যায়। সো সান নোজ হোয়ার টু স্টপ, সে নিজের মান সম্মান ঠিক রাখতে জানে, বজায় রাখতে জানে। সান ইজ দ্য লিডার। চার্টে যাদের সূর্য নেগেটিভ হয়, তারা এই ধরনের প্রবলেমেটিক সম্পর্ক, সেটা প্রেম হতে পারে, বিয়ে হতে পারে, বিজনেস হতে পারে, এই ধরনের সম্পর্কে তারা আসলে আটকে পড়ে। সূর্যকে নিয়ে আরেকটা মজার বিষয় হলো কি, সূর্য ইজ দ্য কিং অফ প্ল্যানেটস, দ্য মোস্ট পাওয়ারফুল, এবং যে সবচেয়ে ক্ষমতাধর, সে কি আসলে কোনো কাজ করে বলেন? সে তো কিছু করে না, সে তো শুয়ে থাকে। সূর্য কিন্তু অনেক কাজ করছে, এভরিডে সূর্য উঠছে, ডুবছে, সো লাইক ইট ইজ বার্নিং ইট সেলফ, গিভিং আস এনার্জি, এভরিথিং। কিন্তু আপনার চার্টে সূর্য যেখানে থাকে, এখানে না খুব বেশি রেজাল্টস আসলে আসে না। বরং ওইটার সাথে যদি কোনো প্ল্যানেট থাকে, ধরে সূর্যের সাথে শুক্র চলে এসছে, যদি দগ্ধ না হয়, খুব ভালো রেজাল্ট দিবে। সূর্যের সাথে বৃহস্পতি চলে এসছে, বিউটিফুল রেজাল্ট দিবে। চন্দ্র এসছে, খুব ভালো রেজাল্ট দিবে। সো সান এমন একটা প্ল্যানেট, এটা যদি ওয়েল প্লেসড হয় চার্টে, ওটা আশেপাশের অন্যান্য গ্রহগুলোকে ভালো রেজাল্ট দিতে প্রোপেল করে। ইটস লাইক দ্য কিং, মানে সে যখন শক্তিশালী তখন পুরো দরবার, রাজ্য সবকিছু ভালো মতো চলছে। সো কোনো চার্টে হোয়েন সান ইজ ভেরি স্ট্রং, এক্সল্টেড, খুব শক্তিশালী অবস্থায় থাকে, তখন আসলে অন্যান্য প্ল্যানেটগুলো খুব ভালো রেজাল্ট দেয়। দেন সান আসলে অ্যাজ এ প্ল্যানেট, এটা নারী এবং পুরুষের জন্য আমরা আসলে ওভাবে ডিফারেন্সিয়েট করি না। বাট স্টিল মেয়েদের চার্টে অনেক শক্তিশালী সূর্য, এটা আসলে একটু ডিফিকাল্টি দেয় রিলেশনশিপে। এখন আমাদের দেশে, আমাদের বাংলাদেশে গ্রামে গঞ্জে একটা কথা প্রচলিত আছে, একটা ফোক কথা আছে, যে বিড়াল চোখে মেয়েরা মানে সংসারের জন্য ভালো না। এখন আমাদের বিড়াল চোখী আপু যারা, ক্যাটসাই যাদের আছে, যারা আসলে ভিডিও দেখছেন, তারা এখন মন খারাপ করেন না, বাট এটা একটা প্রবাদ। এখন বিড়াল চোখী যাদের হয়, যাদের আসলে ক্যাটসাই থাকে, তাদের আসলে সান অত্যন্ত শক্তিশালী হয়, সূর্য অত্যন্ত ক্ষমতাশালী হয়, এবং সাধারণত আমরা দেখি যে তাদের আসলে কেন্দ্রতে আসলে সূর্য থাকে, 1 4 7 10, এই হাউসগুলোতে সূর্য থাকে, অথবা খুব শক্তিশালী অবস্থায় সূর্য থাকে। সো এখন এত ক্ষমতাধর বাবা যার, পিতৃকারক, এত ক্ষমতাধর বাবা যার, সে তো আসলে সংসারে শি ওন্ট কেয়ার। সো এই জন্যে এই প্রবাদটা আছে। দিস থিংস ক্যান মেক সেন্স ইন সাম কনটেক্সট। না, এখন আমাদের এই এপ্রিল মাসের এই যে সূর্য তুঙ্গে যাচ্ছে, এটা কেমন ফল দিবে? একটু আগে যেটা বলছিলাম, সূর্য যখন তুঙ্গে যায়, তখন বাকি 8টা গ্রহ, দে অল স্টার্টেড পারফর্মিং, সবাই ভালো রেজাল্ট দেওয়া শুরু করে, বিকজ দ্য কিং ইজ ফাংশনিং। কিং যখন ফাংশন করে, অল দ্য মিনিস্টার্স, এভরিবডি এলস উইল ফাংশন প্রপারলি। সো এই জন্য এই সূর্য তুঙ্গের মাসে সূর্য তো রেজাল্ট দিবেই, বাট তার থেকে বেশি বৃহস্পতি, মঙ্গল, বুধ, তার যে বন্ধু প্ল্যানেটগুলো আছে, তারা খুব ভালো রেজাল্ট দেয়। এবং সূর্যের যে শত্রু প্ল্যানেটগুলো আছে, শনি, শুক্র, রাহু, কেতু, তারা আসলে নেগেটিভ রেজাল্ট দেওয়া থেকে একটু বিরত থাকে। সো দিস অ্যাকচুয়ালি বিকামস কোয়াইট এ ব্যালেন্সড মান্থ। তো চলেন এখন দেখি আপনাদের রাশি অথবা লগ্নের ভিত্তিতে সূর্য তুঙ্গের এই মাসটা আপনাদের জন্য কেমন যাবে। এবং আপনারা যদি জানতে চান আপনাদের চার্টে সূর্যটা কেমন, এটা পীড়িত কিনা, আপনার পিতৃদোষ আছে কিনা, অথবা খুবই শক্তিশালী কিন্তু তারপর রেজাল্ট পাচ্ছে না, তাহলে ইউ নো হোয়াট টু ডু। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন দেখি এই সূর্য তুঙ্গে আপনাদের জন্য কি ফলাফল নিয়ে আসছে। টরাস পিপল, আমাদের বৃষ লগ্ন অথবা বৃষ রাশির ভাই বোনেরা, আমাদের মধ্যে ধীর স্থির, দৃঢ় প্রতিজ্ঞ, সমৃদ্ধশালী, মিষ্টভাষী এবং কিছু কিছু ক্ষেত্রে স্টাবার্ন এবং একগুঁয়ে। কেমন আছেন? এখন আপনাদেরকে স্টাবার্ন এবং একগুঁয়ে বললাম, মাইন্ড করেন না, কারণ আপনাদের স্টাবার্ননেসটা না আসলে ফ্যামিলি থেকে আসে, আপনাদের হোম থেকে আসে, আপনাদের কমফর্ট থেকে আসে। এটার জন্য, আপনাদের পরিবারের জন্য আপনারা যে কোনো কিছু করতে পারেন। এবং এই সূর্য তুঙ্গে অবস্থাটা না ওই জায়গাতে একটু একটু হানা দেবে। এখন প্রথমে আপনাদের একটু ব্যাখ্যা করি যে কেন আমি সূর্যকে বা রবিকে আপনাদের জন্য একটু নেগেটিভ গ্রহ বললাম।
এখন দেখেন আপনাদের বার্থ চার্টে এটা চতুর্থ ঘরের লর্ড, চতুর্থ ঘরের অধিপতি, এটা কিন্তু নেগেটিভ হওয়ার কথা না। কারণ ফোর্থ ফোর্থ লর্ড আমাদের বাড়ি, আমাদের বাসা, আমাদের সুখস্থান, আমাদের মা, তাই না? এবং আমরা জীবনে সব কমফর্ট দেখি, আমাদের গাড়ি, ভালো কাপড় চোপড়, ভালো খাবার দাবার, এগুলো সব ফোর্থ হাউস থেকে দেখি। তো ওইটার লর্ড তো সান বা সূর্য, এটা তো আসলে নেগেটিভ হওয়ার কথা না। কিন্তু দেখেন গ্রহদের একটা ইন্টার প্ল্যানেটারি রিলেশনশিপ আছে, এবং শুক্র আপনাদের মূল গ্রহ যেটা, এবং সূর্য, দিজ আর নট রিয়েলি ফ্রেন্ডলি প্ল্যানেটস। একটা আর্চ এনিমসিটি বা শত্রুতা এদের মধ্যে আছে। সো বৃষের চার্টে সূর্য যত ভালোই হোক, যেখানেই প্লেসড হোক, এটা সামহাও স্লাইটলি একটু নেগেটিভ একটা রেজাল্ট দেয়। তো ওই সেন্সে আপনাদের জন্য সান ইজ নেভার দ্য বেস্ট প্ল্যানেট। আপনাদের জন্য শনি খুব ভালো গ্রহ, আর শুক্র আপনাদের নিজের মূল গ্রহ, সেটা তো খুব ভালো গ্রহ। রাহু আপনাদের জন্য খুব ভালো গ্রহ, কিন্তু এদের সবারই এনিমি হচ্ছে সান। এবং যখন সে তুঙ্গে যায় আপনাদের, এটা এটা আরো ইন্টারেস্টিং, এটা মেষ রাশিতে আপনাদের 12তম ঘরে তুঙ্গে যায়। তো এটা থেকে না কিছু লস অফ কমফর্ট, আপনাদের বাসার মধ্যে সুখ শান্তির অভাব, এমনও হতে পারে যে আপনাদেরকে বাড়ি বদল করতে হচ্ছে, আপনাদের বাসা চেঞ্জ হচ্ছে। হয়তো একটা বড় গাড়ি ছিল, সেই গাড়িটা কোনো কারণে খারাপ হয়ে গেল। ওভারঅল বাসায় একটু ফিনান্সিয়াল স্ট্রাগল ফেস করতে পারেন। হয়তো আপনার পার্সোনাল লাইফে স্ট্রাগল নেই, কিন্তু আপনার পরিবার, আপনার বাবা মার ফ্যামিলি, আপনার ওভারঅল এক্সটেন্ডেড ফ্যামিলি, সেখানে একটা ফিনান্সিয়াল স্ট্রাগল হচ্ছে, যেটার আসলে আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে। সো ওভারঅল মিলিয়ে যখন আসলে এই এপ্রিল মাসের 14 তারিখ থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত এই সূর্য আপনাদের 12তম ঘরে এক্সল্টেড অবস্থায় থাকবে, দেয়ার ক্যান বি সাম লস অফ পিস। এটা ছাড়াও আপনাদের আসলে বাসায় আপনার বাবা মা, তাদের শরীর খারাপ হতে পারে, তাদের পেছনে আপনাদেরকে সময় দিতে হতে পারে। ওর বাবা মা ছাড়াও আপনাদের কাজিনস, এক্সটেন্ডেড ফ্যামিলি, আত্মীয় স্বজন, তারা কেউ হসপিটালাইজড হতে পারে, সেটার পিছনে আপনাকে সময় দিতে হতে পারে। সো পুরোটা সময় আসলে একটু এসবের পিছনেই কেটে যেতে পারে। কিন্তু সবই নেগেটিভ না, কিছু কিছু পজিটিভ ব্যাপারও আছে। এখন আপনাদের মধ্যে অনেকে আছেন যারা আসলে বিদেশে যেতে যাচ্ছেন, বিদেশি স্কিলড ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, ছাত্র হিসেবে বিদেশে যেতে যাচ্ছেন, তাদের জন্য দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড টাইম। এখন অ্যাপ্লাই করার জন্য ভালো এবং ভালো রেজাল্টও আসতে পারে, ভিসা সমস্যার একটা সমাধান হতে পারে। এবং আপনারা যারা দেশের বাইরে আছেন, হয়তো নর্থ আমেরিকাতে আছেন, ইউরোপে আছেন, অস্ট্রেলিয়াতে আছেন, যারা আসলে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, হয়তো আপনাদের কাগজটা আটকে আছে, রেজাল্ট আসছে না, হিয়ারিং পাচ্ছেন না, আপনারা এখন একটা ভালো হিয়ারিং এর ডেট পেতে পারেন, এবং পজিটিভ রেজাল্ট আসার যথেষ্ট সম্ভাবনা আছে। এটা ছাড়া এখন গুপ্ত শত্রুর বিষয়ে আসি, হুইচ ইজ দ্য মোস্ট পজিটিভ থিং অ্যাবাউট দিস ট্রানজিট। 12th হাউস যেখানে আসলে সূর্য তুঙ্গে যাচ্ছে, এটা আমাদের গুপ্ত শত্রুর ঘর। এখান থেকে আমরা আসলে আমাদের লাইফে সিক্রেট এনিমিজ দেখি। এবং আপনাদের এখন 10ম ঘরে রাহু আছে, এবং রাহু না কর্মজীবন, ডে টু ডে লাইফ, সব জায়গাতে কিছু এরকম এমন মানুষজন দেয় যারা আসলে পিছন থেকে বার করছে, মানে ফাঁক ফোকর দিয়ে ঢুকে যাচ্ছে, এবং আপনারা আসলে বুঝতে পারছেন না যে আপনার লাভের গুড় কে খেয়ে যাচ্ছে, আপনার বাড়া ভাতে কে ছাই দিচ্ছে, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনে কে বাধা দিচ্ছে, একদম হয়ে যাওয়া কাজটা কে আটকে দিচ্ছে। বাট নাও যেহেতু 12তম ঘর সিক্রেট এনিমির ঘর, ওখানে যখন সূর্য যায়, সূর্য ঘরটাকে ইলুমিনেট করে, ওখানে আলো জ্বালিয়ে দেয়। সো ইউ উইল নো যে ওই মানুষটা আসলে কে, এবং অথবা ওই গ্রুপ অফ পিপল আসলে কারা, যারা আসলে সমস্যাগুলো তৈরি করছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি এ ভেরি গুড টাইম টু আইডেন্টিফাই দেম অ্যান্ড টেক অ্যাকশন এগেনস্ট দেম। কারণ সূর্য 12তম ঘরে বসে আপনার ষষ্ঠ ঘরকেও দেখছে। ষষ্ঠ ঘর শত্রুর উপরে বিজয় অর্জনের ঘর। So এখন যদি আপনি অ্যাকশন নেন, খুব ভালো পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখন আমাদের টরাস ভাই বোনদের যেটা হয়, মানে আপনারা তো আপনাদের চরম শত্রুকেও এখন পাশে বসিয়ে ভাত খাওয়ান। কারণ লাইক কাউকে ডিস্ট্রাস্ট করা, কারোর বিরুদ্ধে যাওয়া, এটা আপনারা পুরো একটা মানে চরম বড় একটা পাপ মনে করেন। নট নেসেসারিলি, যারা আপনার ক্ষতি করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, এটাও আপনার ধর্ম। সো এই সময় ওয়েন ইউ আইডেন্টিফাই ইউর সিক্রেট এনিমিজ, গো অ্যান্ড টেক অ্যাকশন, খুব ভালো রেজাল্ট পাবেন। এটা ছাড়াও এই মাসটা না ব্যয় বৃদ্ধির মাস। আপনাদের অনেক ব্যয় বেড়ে যেতে পারে, এবং হয়তো মানে নিজেদের আত্মীয় স্বজনের পেছনে ব্যয় হচ্ছে সেটা এক জিনিস, বাট নিজের পেছনেও ব্যয় হতে পারে, নিজের সুখের জন্য ব্যয় হতে পারে। হয়তো আপনি আপনার জন্য কাপড় চোপড় কিনছেন, ওর অনেক টাকা থাকলে হয়তো গাড়িও কিনে ফেলছেন, বাড়িও কিনে ফেলছেন, এগুলোরও সম্ভাবনা আছে। দেয়ার ক্যান বি লট অফ এক্সপেন্সেস। তো এই বিষয়টা আসলে একটু আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে কতটুকু যাবেন, এবং কতদূর গেলে আসলে ওভারবোর্ড হয়ে যাবেন, কোথায় আসলে নিজেদেরকে স্টপ করতে হবে। 12তম ঘর না আবার বিনিয়োগেরও ঘর,
এটা ইনভেস্টমেন্টস দেখায়। তো আপনি এখন যদি মনেই হয় যে কাছে কিছু টাকা পয়সা আছে, সো রাদার আপনি এখন উল্টাপাল্টা ব্যয় না করে এটা একটা বিনিয়োগের প্ল্যানও করতে পারেন, যে কিভাবে এটা আপনি ইউজ করবেন, কিভাবে আপনি আসলে এটা আহ, বাড়াতে পারেন, টাকাটা কিভাবে আপনি বৃদ্ধি করতে পারেন সেটার একটা প্ল্যান করতে পারেন। খুব ভালো রেজাল্ট আসবে, বিকজ ইট ইজ এক্সল্টেড, সূর্য তুঙ্গে। সো ওই বিনিয়োগের ফলটা 2 বছর পরে, 4 বছর পরে ইট উইল ব্রিং ভেরি গুড রিওয়ার্ডস। দেন 12তম ঘরে যখন সূর্য তুঙ্গে যায়, এটা আরো দুটা জিনিস করে। এটা একটা ওভারঅল নিদ্রাহীনতা দেয়, রাতে ঘুমাতে সমস্যা করে। এবং এটা আসলে আপনি নারী হন এবং আপনি পুরুষ হন, এটা আপনার মধ্যে একটু কাম ভাব অত্যাধিকভাবে বেশি জাগ্রত করে। 12th হাউস সান আসলে একটা মানুষকে কামুক করে তোলে। এখন আমাদের টরাস ভাই বোনরা, ইউ আর গাইস দ্য লিস্ট এফেক্টেড। আপনারা এইসব কাম টাম দিয়ে এফেক্টেড হয় না, আপনারা লাইক ট্রাস্টের উপরে রিলেশনশিপ বিল্ড করেন। তো তারপরেও 10 জনের মধ্যে 2 থেকে 3 জন ইম্প্যাক্টেড হতে পারেন, এবং সেখান থেকে না কিছু ক্ষতিকর কাজকর্ম, ডিসিশন, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। হয়তো গুপ্ত শত্রু খুঁজে বের করতে যে আপনি নিজে নিজের গুপ্ত শত্রু হয়ে গেলেন, এমন কাজ করে ফেললেন যে ফ্যামিলির কাছে আপনি হয়ে গেলেন গুপ্ত শত্রু। সো এই ব্যাপারটা আপনাদেরকে একটু একটু কন্ট্রোল করতে হবে এবং একটু কনসিয়াস থাকতে হবে। রাতে ঘুমানোর চেষ্টা করতে হবে। রাতে যদি ঘুমাতে পারেন না, ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যায়। আর এরপরে এগেন মাত্র 1 মাস, সো গুপ্তশত্রু খুঁজে বের করেন, বাকি জিনিসগুলো সামাল দেন, ওভারঅল ইট উইল বি এ গুড ট্রানজিট। আর আমার সাথে যদি কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর কোনো রেমেডি বা উপায় আছে কিনা, তো চলেন দেখি কিভাবে সূর্যের এই 1 মাসে গুপ্ত শত্রুকে বধ করবেন, তার উপায় বা রেমেডি আসলে কি। দেখেন, সবচেয়ে বড় যে সমস্যাটা হতে পারে নিদ্রাহীনতা। রাতে আপনাদের ঘুমাতে সমস্যা হতে পারে। সো ঘুমানোর চেষ্টা করবেন। রাতে যদি ঘুমাতে পারেন না, এই পুরো একটা মাস ধরেন, এপ্রিলের 14 থেকে মে মাসের 15 পর্যন্ত, ইফ ইউ ক্যান স্লিপ অ্যাট নাইট, অনেক মানে 90% প্রবলেম আসলে সলভ হয়ে যাবে। এখন চেষ্টা করবেন, ব্যায়াম করবেন, নিজেদেরকে টায়ার্ড করবেন, অথবা হালকা পাতলা আপনি ডাক্তারের পরামর্শে একটা ঘুমের ওষুধও খেতে পারেন। দেখেন 2 4 5 দিন 7 দিন যে ঘুমাতে সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা হয়, ট্রাই টু স্লিপ, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং ইউ নিড টু সলভ। অ্যান্ড দেন সেকেন্ডারিলি, দিনের বেলায় বাসার বাইরে থাকার চেষ্টা করবেন। দিনের বেলায় বাড়ির মধ্যে থাকবেন না, গো আউট। দিনের বেলায় এখন মোবাইল চালাচ্ছেন, টিভি দেখছেন, ল্যাপটপ চালাচ্ছেন, এখন আপনি অফিসে যে কাজ করছেন তো কাজ করেন, অথবা ট্রাই টু স্টে আউট। আপনি সানের যে এনার্জিটা, এটা এটা হচ্ছে আইডিয়াল ইউজেজ। রাতে ঘুমান এবং দিনে বাইরে থাকেন। যখনই আপনি উল্টা দিকে যাবেন, তখন উল্টা আপনার গুপ্ত শত্রু খুঁজে না পেয়ে নিজে নিজের গুপ্ত শত্রু হয়ে যাবেন। সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি সিম্পল। চেষ্টা করে দেখেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আমার সাথে যদি কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, আই থিঙ্ক এতদিন তো জেনেই গেছেন, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।